তো আমিও বেশ কিছুদিন ধরে তোমাদের মতো একঘেয়েমি জীবন কাটাচ্ছিলাম, বাড়ি আর কাজ, বাড়ি আর কাজ। তাই এক বললাম অজানার উদ্দেশ্যে, আর বাইকের চাকা স্টার্ট করেই বেরিয়ে পড়লাম এই আঁকাবাঁকা পথে। আমি জানি আমার মতো যারা ডুয়ার্সে থাকে তাদের ঘোরার জায়গা বলতে সেই পাহাড় আর ফরেস্ট, তাই না? তো তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম সেই পাহাড়ে, যেখানে গেলে মানে চোখ জুড়িয়ে যায়। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো হ্যালো গাইজ, তো আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করতে। আর রোববারের সকাল কি করব ভেবে পাচ্ছিলাম না, তো বন্ধু বান্ধব মিলে একটু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা এখন যাচ্ছি টোটোপাড়ায়। তো জাস্ট জায়গাটা খুব সুন্দর। আর আমরা আরেক জায়গায় যাবো, সেটা হচ্ছে মুজনাই নদী যে আছে ফালাকাটাতে, মুজনাই নদী, সেই নদীর উৎসস্থল। মানে একটা ছোট্ট কুয়া থেকে এত বড় একটা নদী তৈরি হয়েছে, যেটা তোমাদের আমি দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ। তো আমরা এখনও 22 কিলোমিটার মাত্র আসলাম, আরও অনেকটাই পথ বাকি আছে, প্রায় আরও 30 থেকে 35 কিলোমিটার। তো তারপর আমরা চলে যাবো আমাদের ডেস্টিনেশনে। আর এভাবেই হাসতে হাসতে গল্প করতে করতে আর আস্তে ধীরে গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের আঁকাবাঁকা পথে। দূর থেকে পাহাড় আর কাছ থেকে চা বাগান দেখতে দেখতে, রাস্তার দুধারে চা বাগানগুলো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আর এই রাস্তার ধারের পাহাড়ি চা বাগানগুলো দেখতে যেন আলাদাই একটা সুন্দর লাগছিল। আমরা সমতলে অনেক চা বাগান দেখেছি, কিন্তু পাহাড়ের যে চা বাগানগুলো রয়েছে সেটার দৃশ্যটা একদমই আলাদা। তো খুব সুন্দর এই দৃশ্যগুলি আমরা এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। কি বলবো, অসাধারণ ভিউ, অসাধারণ। পেছনটা একবার দেখো গাইস, পেছনটা জাস্ট কিচ্ছু বলার নেই, দেখো একবার। আর কি সুন্দর লাগছে ভাই জায়গাটাকে একদম। আর ওই পাহাড়টা পড়েছে ভুটানে, আর আমরা আছি ইন্ডিয়াতে, জাস্ট কিছুটা দূরেই ভুটান আমাদের থেকে। তো আমরা এদিক দিয়ে যেতে পারবো না ভুটানে। তো আমরা যে জায়গাটা যাবো টোটোপাড়া, সেই জায়গাটার মধ্যেও ভুটান বর্ডার পড়ে। তো আমরা সেখান থেকে যাওয়ার চেষ্টা করবো ভুটানে। মানে ওইভাবে ভুটানে যাবো না, জাস্ট ভুটানের বর্ডারের সামনে দাঁড়িয়ে থাকবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে একটা নদী, এটা হচ্ছে একটা শুকনো নদী বা পাহাড়ি নদী, যেটা বর্ষাকালে পুরোটাই ভর্তি থাকে। আর এই যে ব্রিজটা দেখছো, এটা একটা ভাঙা ব্রিজ। আমরা নিচ দিয়ে নেমে পড়লাম নদীর মধ্যে দিয়ে। গোটা বর্ষাকাল এই নদীতে খুব জল থাকে, যেখানে টোটোপাড়ার মানুষরা এদিক দিয়ে আসতে পারে না। মানে ওই মাদারিহাটের সাথে পুরোপুরি একদম সংযোগ বিচ্ছিন্ন থাকে, কারণ বর্ষাকালে এই নদীটা পুরোটাই ভর্তি থাকে। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো খুব সুন্দর জায়গাটা ছিল। আর এবার আমরা রাস্তায় যেতে যেতে সাইডের ওই দূর থেকে পাহাড় দেখা যাচ্ছিল। যদিও ওই পাহাড়ে আমরা যেতে পারবো না, কারণ ওটা ভুটান শহরে বা ভুটান দেশে। তাই আমরা দূর থেকেই সেটাকে মজা নিচ্ছিলাম, এনজয় করতে করতে। আমরা প্রায় পৌঁছে গেছি। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে টোটোপাড়া পিকনিক স্পট। এখানে দূর দূরান্তের থেকে লোকজন আসে পিকনিক করতে। আর আমরা পিকনিক স্পটে যাবো না, আর ওখানে অনেকবার গিয়েছি। আমরা যাবো মেন টোটোপাড়া যে বাজারটা রয়েছে, যে টোটো বস্তিটা রয়েছে সেইখানে। এবার সেখান থেকে আমরা পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠবো হেঁটে হেঁটে, কারণ গাড়ি নিয়ে যাওয়া যাবে না ওখানে। গাড়িটাকে এক জায়গায় রেখে তারপর আমরা হেঁটে হেঁটে পাহাড়ে উঠবো। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম টু টোটোপাড়া। তো টোটোপাড়ায় আমরা একদম পৌঁছে গেছি। এবার আমাদের টোটোপাড়া ওয়েলকাম জানিয়ে আমাদের ডেকে নিল টোটোপাড়া তাদের নিজেদের এরিয়াতে বা তাদের এলাকাতে। তো চলো যেতে যেতে দেখি, আমরা একদম প্রায় পৌঁছে গেছি। তো গাইস, টোটোপাড়া মার্কেট আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে টোটোপাড়া মার্কেট, ছোট্ট একটা মার্কেট। তো এখন আমরা সামনের দিকে আগাবো, আগিয়ে দেখবো সামনে আরো কতটা দূর যেতে পারি। তো চলো। তো ফাইনালি গাইজ, আমরা টোটোপাড়ার এখন অনেকটা উপরে উঠে গেছি, অনেকটাই উপরে। আর আমাদের পেছনের থেকে দেখা যাচ্ছে, জানি কিনা তোমরা দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ ওই যে ওই পিছনটাতে একদম জায়গা রয়েছে, ওই যে ওই পিছনটাতে জায়গা শহর। আর আমরা এখন প্রায় অনেকটাই উপরে আছি, পাহাড়ের উপরে। আর আমাদের সাথে রয়েছে এই যে আমাদের বন্ধুরা, যেখানে হচ্ছে সমীর, সুদীপ আর কালু। তো চলো আমরা এখনও অনেকটা দূর যে বাকি আছে, মানে অনেকটা দূর আরও উপরে উঠবো আর চেষ্টা করবো পাহাড়ে একদম হাইয়ে ওঠার। তো সেখানে উঠতে গেলে আমাদের বাইক নিয়ে যাওয়া যাবে না, কারণ এই ধরনের রাস্তা, প্রায় এই ধরনের রাস্তা হেঁটে যেতে হবে, যেখান থেকে একদম ওই উপরের দিকে যেতে হবে একদম। তো চলো গাইজ, ব্লগটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব মেরে দিও। তো চলো দেখা হচ্ছে। তো ফাইনালি গাইজ দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ।
আর এখানে আমরা একটু জল ভরছি, তো চলো দেখাই পাহাড়ে কিভাবে জল আসে আর লোকরা কিভাবে তারা জল খায়। গাইজ এই যে ছোট্ট একটা পাইপের থেকে চুয়ে 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 জল পড়ছে এইভাবেই। এখানে এই পাইপটা একদম পাহাড় থেকে এসেছে। তো এগুলা এই জলটা কিন্তু পুরোপুরি একদম পিওর জল, হ্যাঁ, নদী থেকে ডাইরেক্ট আসছে, কোনো ভেজাল নেই জলে। আর জলের টেস্টটাও খুব সুন্দর, একদম দারুণ। আর এখানে বন্ধুরা জল খাচ্ছে। তো ফাইনালি গাইজ আমাদের টোটোপাড়া ঘোরা কমপ্লিট। এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর খুব খিদে পেয়েছে, এখানে প্রায় কালকে ক্রিসমাস, তার জন্য সব বন্ধ ছিল। তো আজকে আমরা এখানে কিছু খেতে পারবো না, মাদারি হাটে গিয়ে আমরা আমাদের খাওয়াটাকে কমপ্লিট করব। তো এবার আমরা একটু মাদারি হাটের দিকে যাই, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো। তো আমরা অনেক খিদা পেয়ে গেছে, অনেক খিদা। আর এরপর আমরা এখানে একটা দোকান দাঁড়িয়েছি, এখানে মোমোর দোকান, পাহাড়ি মোমোর দোকান। তো এখানে চিকেন মোমো খাবো। আর ওই বন্ধু আছে ব্ল্যাক কালার যে টি শার্ট পরা, ও ভেজ খাবে, চিকেন খায় না। চলো খিদা পেয়ে গেছে ভাই, আগে খাই। তো এখানে আমাদের চিকেন মোমো চলে এসেছে, এবার খাবো ভাই। খুব খিদা পেয়ে গেছে, খুব খুব খুব। দারুণ টেস্ট বন্ধু, বাবা দারুণ দারুণ। তো ফাইনালি গাইজ মোমোগুলো এত টেস্ট ছিল যে আমরা এক প্লেট খেয়ে নিয়েছি, আর এক প্লেট অর্ডার দিয়ে দিয়েছি। বন্ধু কেমন লাগলো মোমোটা? বাম্পার। কেমন লাগলো? বাম্পার। এই যে সুদীপ, এই যে ভেজে, তো এই যে এইটা হচ্ছে দাদার দোকান। দারুণ মোমো, দারুণ। বন্ধু তো পাওয়ার সাথে সাথে খেয়ে একদম খাওয়া শুরু করে যায়। আর এই যে আরেক বন্ধু তাকিয়ে আছে। এক পিস খাবো। এটা সুস্টা বন্ধু। আরে আরে এর কি বন্ধু, ভালো না? ভালো তো তারপর সত্যি কর কি দেয় না দাদা? এক পিস বন্ধু, তুই ধরবি না? আনলাম হ্যাঁ বন্ধু, দাদা তোরটা আসতেছে তো বন্ধু, এত হলে হয় নাকি? ওর খিদা পেয়েছে প্রচুর 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 খিদা পেয়েছে। তাহলে একটা চিকেন নেই 1500 টাকা দিয়ে নেও, তো নেও। টাকা তুমি দিবা? ও টাকা আমি দিব? আচ্ছা আচ্ছা। ই রাম। কালো কালো কালো। তো বন্ধু ফায়ার আর হ্যাঁ, কতগুলো খাওয়া যাবে? আর চার প্লেট। গাইজ চলে আসলো আরেক প্লেট এদিকে। তো গাইজ এখানে আমার চা চলে এসলো আমাদের, একদম বাম্পার কাচের কাপে চা। আর কি লাগে, একদম অসাম। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদের চা খাওয়ার জন্য, থ্যাংক ইউ। তো বন্ধু একটা থ্যাংক ইউ বলে দাও। চাটা কেমন বন্ধু? সেই সুপার সুপার। চা না খেলে পরে বহুত মিস করতাম। তো দারুণ হয়েছে চাটা, স্বর্গ একদম পুরা। এক কাপ চায়, সকালটা শুরু। এভাবেই আমাদের জীবন চলছে গুরু। তো প্রায় খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন বাড়ির দিকে রওনা দিব। তো দাদা আসি। তো চলো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব আর লাইকটা ঠুকে দিও। তো টাটা বাই বাই, আমরা চলে যাচ্ছি এখান থেকে। টাটা টাটা বন্ধুরা, টাটা 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 টাটা। এখন তো আমার ঠান্ডা লাগবে রে। তো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।